প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আইসিটি রেজাল্ট নিয়ে বিশাল একটি সুখবর রয়েছে। তো এই সুখবরটি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো না, শিক্ষা সমৃদ্ধ সকল তথ্য, পাশাপাশি তোমাদের রেজাল্টের পর অনার্সে ভর্তি, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্যগুলো আমাদের থেকে পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো তোমাদের সুখবরটি হচ্ছে, তোমাদের যে আইসিটি সাবজেক্ট রয়েছে সেখানে দেখা যাবে যে তোমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু ফেল করবে। সেটা কিসে ফেল করবে? এমসিকিউতে ফেল করবে এবং সিকিউতেও কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করবে। কারণ দেখা গেছে যে তোমাদের যে আইসিটি পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা খারাপ দিয়েছ এবং তোমরা এর আগের যে ভিডিওগুলো ছিল আমাদের, তখনকার কমেন্ট বক্সে কিন্তু তোমরা বলেছিল যে ভাইয়া আইসিটি পরীক্ষা খারাপ হয়েছে, আইসিটি কত পেলে পাস হবে, 8 পেয়েছি, 7 পেয়েছি, 5 পেয়েছি, পাস করবো কিনা, এরকম ধরনের অনেক প্রশ্ন কিন্তু তোমাদের রয়েছে। তো আজকের এই ভিডিওটিতে তোমরা কিন্তু ক্লিয়ার কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা আইসিটি পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকগুলা নিউজ তোমরা পেয়েছো, যেগুলো ইউটিউব থেকে পেয়েছো, ফেসবুক গ্রুপ থেকে পেয়েছো, যে তোমাদের 1-2 নাম্বার বাড়িয়ে দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে, এরকম নিউজও পেয়েছো। হ্যাঁ, এরকম যদি করা হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের শিক্ষকরা করতে পারে, কিন্তু শিক্ষা বোর্ড এরকমটা কিন্তু করে না। আর করলেও কিন্তু এটা কেউ জানবে না। বিশেষ ক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ড এমনটা করতে পারে। যেমন ধরো আইসিটিতে ধরো যে একটা বছর বা তোমাদের এই বছরই যদি ধরো আইসিটিতে যদি শুধু 80% ফেল করে থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে শিক্ষা বোর্ড কিন্তু এটা নিয়ে কিন্তু ব্যতিক্রমী ব্যবস্থা নেবে। যদি এরকম হয়ে থাকে যে 1 নাম্বারের জন্য ফেল করেছে, সেখানে কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু 1 নাম্বারের জন্য যদি দেখা যায় যে 50% শিক্ষার্থী ফেল করেছে, এখানে 1 নাম্বার দিয়ে কিন্তু শিক্ষা বোর্ড পাস করিয়ে দিতে পারে। আর যদিও এটা দেয়, এটা কিন্তু কেউ জানতে পারবে না, এটা শুধু শিক্ষা বোর্ডের কাছে সংরক্ষিত থাকবে এবং এই নিউজটি সম্পর্কে কেউ কিন্তু আমরা জানতে পারবো না। তবে শিক্ষা বোর্ড এমন সিদ্ধান্ত নিতে পারে যদি সেটা ফেলের হার যদি অনেক বেশি হয়ে যায়। আর তো শিক্ষকের হাতে যে ব্যাপারটা রয়েছে, শিক্ষকরা যখন খাতা দেখে তখন কিন্তু তোমাদের সিকিউ যে খাতাটা রয়েছে, সিকিউ খাতাতে কিন্তু তোমাদের যদি 1-2 নাম্বারের জন্য যদি তোমরা ফেল করা, তাহলে এটা সকল শিক্ষক মানবিকতার খাতিরে, মানবিকতার দিক থেকে কিন্তু তারা 1-2 নাম্বার দিয়ে পাস করিয়ে দেয়। কারণ কোনো টিচারই চায় না যে একটা ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, একটা স্টুডেন্ট একটা বছর গ্যাপে পড়ুক। এটা কিন্তু কোনো টিচারই কিন্তু চাবে না। আর এমসিকিউর ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, সেটা শুধুমাত্র যদি ফেলের হার অনেক বেশি থাকে, তাহলে কিন্তু শিক্ষা বোর্ড ইচ্ছা করলে তোমাদের পাশের হারটা একবারে কম থেকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু, যদি 1 নাম্বারের জন্য দেখা যায় যে 50% শিক্ষার্থী ফেল করতেছে, মানে যারা ফেল করেছে তাদের মধ্যে 50% যদি 1 নাম্বারের জন্য ফেল করে আইসিটিতে, তাহলে কিন্তু দেখা যাবে যে তারা 1 নাম্বার বাড়িয়ে দিয়ে সেসব শিক্ষার্থীদের কিন্তু পাস করিয়ে দিতে পারে। এটা শিক্ষা বোর্ডে কিন্তু একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো এরকমটা যদি করে থাকে, তাহলেও কিন্তু কেউ জানতে পারবে না যে পাস করিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, 2022 সালে কিন্তু এরকম কথা শোনা গিয়েছিল যে তোমাদের আইসিটি এমসিকিউতে কিন্তু পাস করে দেওয়া হয়েছে, এরকম কথা কিন্তু 2022 সালে কিন্তু শোনা গিয়েছিল। তো আসলে কতটুকু সত্য বা সত্য কিনা, এটা কিন্তু আসলে কেউ আজ পর্যন্ত বলতে পারে না। এরকম একটি নিউজ জাস্ট প্রকাশিত হয়েছে। তো তোমাদের ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে যে তোমরা শিক্ষার্থীরা 50% শিক্ষার্থী শুধু ফেল করতেছো আইসিটিতে একটা নাম্বারের জন্য বা ইংরেজিতে একটা নাম্বারের জন্য, তখন কিন্তু টিচার কিন্তু অবশ্যই পাস করে দিবে। আর ইংরেজি যাদের পরীক্ষা খারাপ হয়েছে, ইংরেজির ক্ষেত্রে বিষয়টা হলো যে তোমাদের ইংরেজি পুরো খাতাটাই কিন্তু টিচাররা দেখে, এখানে কোনো এমসিকিউ নেই। তো টিচাররা কিন্তু অবশ্যই তোমাদের চেষ্টা করবে পাস করে দেওয়ার জন্য। তোমরা যদি 1-2 নাম্বারের জন্য ফেল করে থাকো, তাহলে সেখানে কিন্তু টিচার কিন্তু অবশ্যই 100% চেষ্টা করবে তোমাদের পাস করে দেওয়ার জন্য। আগামী 25 তারিখে কিন্তু 15 তারিখে কিন্তু তোমাদের এইচএসসি 2024-এর রেজাল্টটা কিন্তু দেওয়া হবে। আর 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের এই রেজাল্ট নিয়ে সম্প্রতি সময়ে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন ধরনের আন্দোলন কিন্তু মুখোমুখি হয়েছে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়। এক একজনে এক এক ধরনের দাবি উত্থাপন করেছিল। তো কালকে ফেসবুকে দেখলাম একটি গ্রুপে যে কালকে আন্দোলনের শেষ দিন, মানে আজকের কথা বলছে, যে আজকে বলে তারা আন্দোলন করবে। কিসের জন্য আন্দোলন করবে? বৈষম্যহীন রেজাল্টের জন্য। তো তোমরা তো এটা প্রথমে দাবি উত্থাপন করেছিল, তোমরা যখন স্মারকলিপি দিয়েছিলা তখনই তোমরা দাবি উত্থাপন করেছো। তখন যদি মেনে নেওয়ার মতো হতো তাহলে কিন্তু আগেই মেনে নিত। তো এখন নতুন করে আন্দোলন করে কোনো লাভ নেই, যেহেতু রেজাল্ট তৈরি অলরেডি হয়ে গেছে। কারণ তোমাদের পরীক্ষা মাত্র অল্প কয়েকটা হয়েছে,
এবং তোমাদের রেজাল্টটি পাবলিশ ডেটও হয়ে গেছে যে তোমাদের 15 তারিখে রেজাল্টটা দেওয়া হবে। কাজেই তোমাদের এসব চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। তোমরা এইসব চিন্তা ভাবনা থেকে বিরত থাকো এবং তোমরা যারা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা, তোমরা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। কারণ ইউনিভার্সিটিতে তোমাদের বারবার বলতেছি, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু একটা সিটের পেছনে কিন্তু 15 থেকে 16 জন শিক্ষার্থী যুদ্ধ করবে। এখানে তোমাদের যদিও এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে নাম্বার থাকবে 20 নাম্বার। তো তোমরা যারা ভালো রেজাল্ট করবা তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবা, আর যাদের রেজাল্ট খারাপ হবে তারা কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে। কাজেই তোমাদের রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে, এসএসসিতে কী রেজাল্ট হয়েছে সেটার উপর ডিপেন্ড করে যেহেতু রেজাল্টটা হবে, সেহেতু তোমাদের জানোই তো তোমরা এসএসসিতে তোমাদের কী রেজাল্ট হয়েছে। তোমরা সবসময় চেষ্টা করো যাতে তোমাদের পরীক্ষার রেজাল্টটা যাতে ভালো হয় এবং তোমাদের যাতে অ্যাডমিশনে যাতে তোমরা ভালো করতে পারো। এবং অ্যাডমিশনে যদি তোমরা ভালো করতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই অনেক অনেক বেশি পড়াশোনা করতে হবে। এবং বিগত সালে যে তোমাদের প্রশ্নগুলো এসেছিল অ্যাডমিশনের, সকল প্রশ্নগুলো আগামী 2-3 বছরের মধ্যে যে প্রশ্নগুলো এসেছে সকল প্রশ্নগুলো কিন্তু তোমাদের আয়ত্ত করে নিতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা কিন্তু অ্যাডমিশনে একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। তো আরও নতুন আপডেট ভিডিও আসবে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের সম্পর্কে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে প্রশ্ন করে জানিয়ে দাও, এটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। আর তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের যারা ছোট ভাই বোনেরা রয়েছে সামনে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, তাদেরকেও বলবা যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এবং লেটেস্ট যত ধরনের পরীক্ষার নিউজ রয়েছে তোমরা যেরকম পাচ্ছ তারাও সেরকম পাবে, এরকমটা তাদের বলতে পারো। কারণ তোমরাও উপকৃত হচ্ছ, তারাও উপকৃত হোক। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই।